নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। প্রচারে বেরিয়ে ফের তৃণমূলের বাধার মুখে সজল ঘোষ, সেই সঙ্গে তাকে ঘিরে উঠল স্লোগান, হায় হায় কি হলো, সজল ঘোষ পালিয়ে গেল। দেখুন একবার। উল্লেখ্য, লোকসভা ভোটের পাশাপাশি একই দিনে বড়নগর কেন্দ্রে রয়েছে বিধানসভা উপনির্বাচন। সেই মোতাবেক প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। কামারহাটি পৌরসভার 17, 18, 19, 20 এই নম্বর ওয়ার্ড বড়নগর বিধানসভার অন্তর্গত। গতকাল রাতে বেলঘরিয়া প্রফুল্লনগরে প্রচার করতে আসেন বড়নগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সজল ঘোষ প্রচার করার সময় দমদম ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাস ও তার সঙ্গী সাথী তার পথ আটকালে তাদের সঙ্গে খানিক তর্কে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। কেন আমরা বিজেপিকে ভোট দেব, রানা বিশ্বাস এ প্রশ্ন করতেই কি বললেন সজল ঘোষ, শুনবো। দুটো প্রশ্ন করবো দাদা, তাহলে আমরা সবাই এরা সব নতুন ভোটার, আমরা নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মীশ্রী দিয়েছে, কন্যাশ্রী লক্ষ্মীশ্রী না, লক্ষ্মী ভাষা। দেখুন, জয় বিরাট খুশি হয়েছ, বিশাল খুশি হয়েছে। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি তো এটা না, আমি ও তো জয় বাংলা বললো সেই জন্য বলছি। নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট? আমার ইচ্ছে তাই বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না, যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে সে দেবে। হ্যাঁ চাই তো, যার ইচ্ছে তার ভোট চাই। এটা তো উত্তর দিতে পারলেন না। না কোনো অবান্তর কথার উত্তর আমরা না না, আমি একটা কথা বলছি, শোনেন। আমি আপনাকে তারপরে যদি যেতে ধরুন কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠলো, আপনি জিতে গেল, খুশি হয়েছেন বলে খুশি হয়েছেন। আরে জোরে হাতটা তালি দাও। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দমদম ব্যারাকপুরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রানা বিশ্বাস, চলুন শুনে নেওয়া যাক। গতকাল 29 তারিখ ভোরবেলা 4টের সময় একটি ঘটনা ঘটে। আমাদের এখানে অর্জুনদার জিম বলে একটি জায়গা আছে, ওখানে মমতা ব্যানার্জির একটি বড় ফ্লেক্স লাগানো ছিল। ভোরবেলা 4টের সময় সেই জিমের সিসিটিভিতে ধরা পড়ে দুজন যুবক সেই ফ্লেক্সের লক্ষ্মীর ভাণ্ডার যে জায়গাটা লেখা আছে সেটা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে। তো যথারীতি সেই ভিডিওটা আমাদের কাছে আসে এবং আমরা গণমাধ্যমে সেটা ভাইরাল করি। তো আমরা যখন এখানে সেটা নিয়ে আলোচনা করছিলাম, তো সজলবাবু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। কেন জানি না উনি সবার দিকেই ঘুরে ঘুরে নমস্কার করছেন, ভোট প্রার্থনা করছেন, হয়তো কেউ বলে দিয়েছে আমাদের দিকে তাকাতে না। উনি ঘুরে চলে যাচ্ছিলেন, তখন ওনাকে ডেকে এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে আপনাদের রাজনৈতিক শিক্ষা কি এই যে ভিডিও তো আমাদের কাছে রয়েছে? তারপরে আরেকটাও প্রশ্ন করি যে মানুষ নোটাতে কেন ভোট দেবে না, বিজেপিকে কেন ভোট দেবে? কারণ আমরা জানি যে নোটায় নান এবার আদার্স মানে কোনো রাজনৈতিক প্রার্থীকে যদি পছন্দ না হয় তাহলে নোটায় দেওয়া হয় ভোট, আর নোটায় ভোট দিলে সেটা কোনো কাজে লাগে না, কারণ সেখানে তো কোনো প্রার্থী থাকে না বা রাজনৈতিক দল নয়। সেরকম বিজেপিতেও ভোট দিলে কোনো কাজে লাগে না, তো নোটায় না দিয়ে বিজেপিতে কেন দেবে? তো সজলবাবু সেই প্রশ্ন এড়িয়ে যায়, উল্টে আমাকে অন্য প্রশ্ন করে। তো আমরা তখন বলতে চেয়েছিলাম যে আপনি একজন রাজনৈতিক প্রার্থী, আপনি ভোটে জিতে আসার, যদি ভোটে জিততে পারেন তো আপনি বিধানসভায় গিয়ে প্রশ্ন করবেন, কিন্তু যতক্ষণ আপনি প্রার্থী তখন সাধারণ মানুষ আপনাকে প্রশ্ন করবে, আপনি ঘুরিয়ে সাধারণ মানুষকে প্রশ্ন করতে পারেন না। তো উনি টেম্পটেড হয়ে পড়লেন, উত্তেজিত হয়ে পড়লেন, চেল্লামিল্লি করলেন। তখন আমরা স্লোগান এবং চেল্লামিল্লি করতে করতে উনি অন্যদিকে চলে গেলেন। তখন যারা আমাদের সাথে ছিল আমরা স্লোগান দিয়েছি, হায় হায় কি হলো, সজল ঘোষ পালিয়ে গেল। আগামী 1 জুলাই একদিকে যেমন দমদম লোকসভা কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীদের লড়াই, অন্যদিকে একই দিনে বড়নগর বিধানসভা কেন্দ্রেও রয়েছে উপনির্বাচন। বড়নগরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপি ভরসা রেখেছে সজল ঘোষের ওপর। তবে এই কয়েকদিনের মধ্যে বড়নগরের মনে জায়গা করা আদৌ সম্ভব হবে কিনা সজল ঘোষের পক্ষে, তার উত্তর মিলবে 4 জুন। বেলঘরিয়া থেকে রাজা দে, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।